নাটোরের লালপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলছে বছরের পর বছর ধরে। ফলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। সম্প্রতি সেনাবাহিনী তৎপর হলে গা ঢাকা দিয়েছে লুটেরারা। কৃষকদের মাঝে ফিরেছে স্বস্তি। চরাঞ্চল ঘুরে এসে বিস্তারিত জানিয়েছেন নাটোর প্রতিনিধি বোরহানউদ্দিন বনি। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর জোর করে কৃষকের ফসলের জমি কেটে রাস্তা তৈরি করা হয়েছে। মাটি কেটে বিক্রি করে দিয়েছে প্রভাবশালীরা। আবাদি জমি না খাল দেখে বোঝা মুশকিল। বালু খেকোদের দৌড়াতে কৃষকের হাজার হাজার হেক্টর জমি পদ্মায় বিলীন। বালু তুলে আবার স্তূপ করে রাখা হয়েছে কৃষকদের জমিতেই। বিলমারিয়া, চরজাজিরা, গৌরীপুর, লক্ষ্মীপুর, দক্ষিণ লালপুরের অনেক কৃষকের জমিতেই আর ফসল ফলে না। ক্ষতিগ্রস্তদের প্রতিবাদ মানববন্ধনেও স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কাগজপাতি দেখানোর পরে কয় যে বৈধ জমি লাগে, খাস জমি, এরা আমরা কাটবো, তোরে আবাদ করতে বলেছে কেটা। আমাদের জমি কাটে আবার আমাদের জমির উপর দিয়েই নিয়ে যায়। এগুলা মানববন্ধন করা হলো, অনেক জায়গায় তো মানুষের পুলিশ প্রশাসনে বলা হলো, তারা তো কোনো ভূমিকা উদ্যোগ নেয় না। সম্প্রতি সেনাবাহিনী যে নিয়মিত অভিযানের মাধ্যমে একটা বালু উত্তোলন কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে আসছে। তবে সম্প্রতি সেনাবাহিনী তৎপরতায় গা ঢাকা দিয়েছে প্রভাবশালী মাটি ও বালু উত্তোলনকারী এবং তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী। অবৈধ বালু জব্দের পাশাপাশি চরাঞ্চলে সেনাবাহিনীর নিয়মিত টহলে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। জনগণ চাষাবাদ করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা হবে। অবৈধ বালু ও মাটি উত্তোলনের ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি অপূরণীয় ক্ষতিতে পড়েছে চরবাসী। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।